নমস্কার বন্ধুরা, যোগ এর নেচারে সবাইকে স্বাগত জানাই। আপনার বেলি ফুলের গাছ থেকে যদি ফুল না পান, যদি কুড়ি না আসে, তখন আপনাকে কি করতে হবে? এরকমভাবে ডালগুলোকে সব কেটে একদম গাছটিকে কেটে ছেটে ছোট করে দিন। গাছটি যদি ছোট টবের মধ্যে থাকে বা বাগানে ছোট জায়গার মধ্যে থাকে, তাহলে গাছটিকে শেপে আনার জন্য অনেক সময় আপনাকে এই কাজটি করতে হবে। তবে অবশ্যই এটি শীতের আগে করা চলবে না। শীতে কোনোভাবেই বেলি ফুল গাছ থেকে আপনি ফুল পাবেন না তেমন। এটাকে আপনি শীতের শেষে করতে পারেন, আর গ্রীষ্মের সময় দ্বিতীয়বার করতে পারেন। আমি গরমের সময় একবার প্রচুর ফুল পেয়েছি এই গাছটির থেকে, আর একবার দ্বিতীয়বার এই ফুল পাওয়ার জন্য গরমের সময় এই কাজটি করলাম। কিছুদিন পরেই দেখবেন গাছ থেকে ছোট ছোট ডগা বার হচ্ছে। এই ডালগুলির থেকে অনেকগুলোই ডগা বার হবে, আর প্রতিটি ডগাতে আপনার প্রচুর কুড়ি আসবে আর প্রচুর ফুল পাবেন। তবে গরমের মাঝে এটা দ্বিতীয়বারটা করতে পারেন। এই গাছটি যত ছাঁটবেন তত বেশি ফুল পাবেন, আর ডগাগুলিও খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন 7 দিন পরে গাছের কত ডগা বার হয়েছে গাছটির থেকে। ধীরে ধীরে গাছটি কীরকমভাবে চেঞ্জ হয় আর কত কুড়ি আসছে, গাছটি কীরকমভাবে চেঞ্জ হচ্ছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন। এই গাছের জন্য যথেষ্ট রোদের প্রয়োজন হয়। আপনার টবের গাছ হোক বা বাগানের গাছ, যত ছেটে রাখবেন তত ফ্রেশ ডাল বার হবে, আর গাছটিও আপনার সুন্দর হবে। তাই এটাকে বছরে 2বার তো আপনাকে ছাঁটতেই হবে। দেখুন এখন ডগাগুলো কি সুন্দর করে বার হয়েছে, মানে মনে হচ্ছে পুরনো গাছ থেকে একটা নতুন গাছ সৃষ্টি হচ্ছে। প্রচুর ডগা বার হয়েছে, আর প্রচুর কুড়ি আসবে, প্রচুর ফুল ফুটবে। বেশ কিছুদিন পর ডগাগুলো অনেক বড় হয়ে গেছে। চলুন আরও কিছুদিন পর আপনাদেরকে দেখাই। দেখুন এখন গাছটির অবস্থা দেখুন, একদম সবুজ পাতাগুলো, কচি কচি পাতাগুলো, একদম মনে হচ্ছে যেন নতুন গাছ। অনেক দিনের পুরনো গাছ বলে বোঝাই যাচ্ছে না। এই প্রতিটি ডগায় সুন্দরভাবে তৈরি হয়েছে, আর গাছটি গ্রোথও খুব ভালো আছে। এই গাছ থেকে প্রচুর কুড়ি পেতে আর কোনো অসুবিধে নেই। যখন পাতাগুলো অনেক সময় কুঁকড়ে যায়, তখন কিন্তু গাছে ফুল আসতে দেরি হয়। সেটি নিয়েও আমি আপনাদের জন্য পরে একটি ভিডিও তৈরি করব। কিন্তু এখন আমার গাছটি খুব ফ্রেশ আছে। দেখবেন কিছুদিন পরে কুড়ি চলে এসছে। দেখুন একটা কুড়ি দেখা যাচ্ছে। আপনাদেরকে একদম গাছ ছাঁটাই থেকে ফুল ধরা পর্যন্ত শেয়ার করলাম আপনাদের সাথে। তাই একটা কমেন্ট তো করবেনই অবশ্যই। কুড়িটি এখন ফুলে পরিণত হয়েছে, আবার অন্য ডালে ছোট ছোট কুড়ি দেখা যাচ্ছে। ধীরে ধীরে কুড়িগুলো বাড়বে, সংখ্যাগুলো। বেলি ফুল গাছের সামনে একটি খুব সুন্দর লঙ্কা গাছ হয়েছে, তাতে প্রচুর লঙ্কাও ধরেছে। দেখুন এটা একটা অন্য ডালের ফুল, আবার একটা কুড়ির সাথে একটা ফুল আছে। এরকমভাবে গাছে প্রচুর কুড়ি। বেলি ফুল গাছে কি সার দেবেন, কি এমন সার দিলে আপনার গাছে কুড়ির সংখ্যা বাড়বে, তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি আছে। পরে আবার নতুন নতুন ভিডিও তৈরি করব। আপনারা যদি চান তো ভিডিওটি দেখতে পারেন। যখন গাছ ভর্তি বেলি ফুল ফুটে থাকে, খুব সুন্দর গন্ধ বার হয়। এই বেলি ফুল গাছ আপনার ডাল থেকে খুব সহজেই হয়ে যায়। সেটি নিয়েও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব খুব তাড়াতাড়ি। আর এতগুলো ফুল ফুটেছে, চলুন একটু কতগুলো ফুল তুলে আমি একটু ঠাকুরের পায়ে দিই। কুড়িগুলোও বেশ বড় বড়, আর ফুলের সাইজগুলোও খুব সুন্দর বড় বড় হচ্ছে। গাছের গ্রোথও খুব ভালো আছে। দেখুন প্রচুর ফুল ফুটছে, আবার গাছটা সেই রকমভাবেই বড় হয়ে গেছে। আজকের ভিডিও এখানেই পূর্ণ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা।